রোজ রোজ একই রকম স্যালাড খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আমাদের লাগছে কাবলি ছোলা, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন একটা প্রেসার কুকারে দিয়ে দেব। তাতে দিচ্ছি হাফ চামচ লবণ আর পরিমাণ মতো জল। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি ওঠা পর্যন্ত কুক করে নেব। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে কিছুটা ঘি দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পনির। পনিরটা ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাবলি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, চিলি ফ্লেক্স, ভাজা জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা হয়ে এলে এটি একটি পাত্রে তুলে নেব। এবার একটি শসা কেটে নেব। শসাটা আমি যেভাবে কাটছি এভাবে না কেটেও আপনারা গোল গোল করেও কেটে নিতে পারেন। শসাটা কাটা হয়ে গেছে, এবার সেটি চানার সাথে মিশিয়ে দেব। এবার আমি এক টুকরো গাজর নিয়ে সেটা গ্রেট করে নেব। গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার সেটা আমি শসার সাথে মিশিয়ে দেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এতে দেওয়ার জন্য একটা ক্রিমি সস বানিয়ে নেব। জন্য আমাদের কি কি লাগছে চলুন দেখে নিন। আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। আর এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কিছুটা কাবলি, কয়েক টুকরো পনির, এক চামচ টক দই, একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে বিট লবণ। এবার এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, এবার এটা আমি কাবলির মধ্যে দিয়ে দেব। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে সেটাও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা পরিবেশন করার জন্য একদম তৈরি। একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে চেষ্টা করুন, আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।